কি করেন আমি দেখাই দিই আপনাকে। এই যে এটা আসলো, তারপরে এটার মধ্যে এটা ঢুকান, এরপরে মিষ্টি দেয়, তারপরে এই যে মাপলো। 112 গ্রাম। এত মোটা করার দরকারটা কি? 2 কেজি প্যাকেট তো 2 কেজি প্যাকেট মিষ্টি ওয়েটটা নিতে পার, আমরা তো এটা আপনি এটার মধ্যে 4 কেজি নিতে পারবেন। এই যে এই পাতলা প্যাকেটে মোরকের ওজন বাদ দিয়ে তারপরে মিষ্টি বিক্রয় করা হয়, এটা আমাকে বলছেন না? অবশ্যই আপনাকে এখন লিখে দিতে হবে। এটা ভাগ্যকুলের যে আছে কি বলে মিষ্টি কবে উৎপাদন মেয়াদের কোন স্টিকার আপনার এখানে আছে? না। বুঝতে পারছি। মিষ্টি বানাচ্ছে না? আসসালামু আলাইকুম। আপনার এটা ভাগ্যকুল? হ্যাঁ। ভাগ্যকুল, ওটার মধ্যে কি রাখা আছে ওই ফ্রিজে? কি দই। দই। এই মিষ্টিগুলি আসছে কবে? ওটার কোনো ডকুমেন্ট রেখেছেন? আমার একটু দইটা দেখান, একটু বের করে নিয়ে আসেন। ওগুলিও নিয়ে আসেন, ওই যে সাদা প্যাকেটের ইসের মধ্যে কৌটায়। এটা কি? রসমালাই। এটা কবে নিয়ে আসছেন, মানে কবে আসছে আপনার কাছে? এটা হলো কালকে বিকালে আসছে। কালকে বিকালে? তো রসমালাই তো এরকম ফ্রিজ হবে না, মানে আইসক্রিমের মতো জমে যাবে না। স্যার এটা ঠিক না। সেটাই আমার কথা হচ্ছে, রসমালাই তো থাকতে হবে হচ্ছে সেমি লিকুইড ফর্মে। এটা তো আইসক্রিমের মতো জমানোর দরকার নাই তো আপনার। ফ্রিজটা বন্ধ করলে আবার এটা সমস্যা হবে। এখানে কতটুকু আছে? 1 কেজি আছে। 1 কেজি আছে। আর এটা কতটুকু আছে বলেন, কথা বলেন একটু। এই দইটা হইলো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন লাগে দই বানাইতে, সেই অনুমোদন আছে? হ্যাঁ, অনুমোদন আছে। কোথায়? এখানে তো কোনো ডিক্লারেশন নাই আপনার তো অ্যাটলিস্ট এটা কবে উৎপাদন হয়েছে, কবে খাওয়া যাবে, এগুলি তো থাকতে হবে। তো এটাও থাকতে হবে, যেহেতু আপনার এটা মোরগজাতর মধ্যেই পড়ছে, এটার মধ্যে তো এই জিনিসগুলি থাকতে হবে। কোত্থেকে আনেন বলেন তো? আমাদের এলো মাল দিয়া যায়। কে? আমি এখানে এলো নতুন বলছি আজকে। আপনি জানেন না কোথা থেকে দেয়া যায়? না, এখানে যে ছিল সে এলো ছুটিতে গেছে, আর আমি আর কি আজকে নতুন আছি। যে ছুটিতে গিয়েছে তাকে ফোন করেন। কে দিয়ে যায় আমরা জানি, আপনি তো বললেন তার অনুমোদন আছে, তা আপনি এখন জানেনই না যে কে দিয়ে যায়, তাহলে কিভাবে হলো? এই পাশের এই প্যাকেটটা দেখি তো, ভাগ্যকুল। রাখেন এটা। এই যে মোরকের ওজন এত বেশি, এটা কি করেন আপনি? বাদ দিয়ে দেন? মিষ্টি বিক্রি করলে কথা বলেন না লোকটা। মিষ্টি বিক্রি করার সময় যে ওইটা কি বাদ দিয়ে দেন? ইসের ওজন বাদ দেওয়া হয়। বলেন, ফোন দেন কে, মানে কোত্থেকে আসে, আর না হলে তো আপনাকে ফাইন দিতে হবে। এখন জরিমানা করবো আমরা আপনাকে, যে কেন এটার সোর্স আপনি জানেন না। আমি জানি, আসেন, এগুলি আমাদের অভিজ্ঞতা আছে। ফোন ধরে না, যান দেখি। এই যে ভাগ্যকুলের যে আছে কি বলে মিষ্টি কবে উৎপাদন মেয়াদের কোন স্টিকার আপনার এখানে আছে? না। বুঝতে পারছি। সহজ কথা হলো যে আপনি যে দইটা নিয়ে আসছেন, এই দইটা যিনি উৎপাদন করেছেন তার ওই বিএসটিআই এর লোগো সহ সে একটা স্টিকার দিয়ে দিবে। কোথায় দিবে? ওই এটার যে খুঁটিটা আছে, খুঁটির মধ্যে লাগাই দিবে উৎপাদন কবে, মেয়াদ কবে, আর এটা যে বিএসটিআই তার অনুমোদন আছে এই জন্য মানচিহ্ন দিয়ে দিবে। পরিষ্কার? আর রসমালাই যেটা আপনার মোরগজাত করে নিয়ে আসছেন, রসমালাইটা হলো এটা সেমি লিকুইড জিনিস। এটা তো আপনার জমে বরফ হয়ে যাবেন, আর বরফ হয়ে গেলে এটা কাকে বিক্রি করবেন আপনি? ওইটার তো টেস্ট টেক্সচার কোনো কিছুই ঠিক থাকবে না। না, ওটা স্যার হলো 10 মিনিটের বাইরে 10 মিনিট রাখলে ওটা হয়ে যায়। কি হয়ে যায়? ওটা বরফ ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, টেস্টটা আগের মতোই থাকে। আপনাদের নিয়ে মুশকিল, এটা করতে পারবেন না আপনি, এভাবে বিক্রি করতে পারবেন। আর এটার যিনি উৎপাদনকারী তার
নাম ঠিকানা সবকিছু লাগবে। কি দিয়ে তিনি তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন সেটা আমরা দেখতে চাই, কিন্তু এখানে তো কোনো ঠিকানা নাই। ঠিক আছে, এটা আমরা কি করবেন বলেন? ওটা আপনারা যেভাবে বলবেন না সেভাবে আমরা আমরা কিভাবে বললাম আপনাকে সেটা বলেন একটু। আপনি বললেন যে এটা মোরগজাত করতে হবে, মোরগ তথ্যগুলি দিতে হবে, অবশ্যই অবশ্যই সেই তথ্যগুলি দিতে হবে। তথ্যগুলি তো আপনি দেননি, তথ্যগুলি থাকতে হবে। তথ্যগুলি যে আপনি দিচ্ছেন না, এই জন্য আপনাকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। স্যার আমি তো এই জায়গায় তো আমি তো নতুন নতুন বলছি স্যার, আমি তো আর এই জায়গায় কি সম্বন্ধে তো তেমন একটা আমার জানা নেই। আমি অনলি চাকরিতে জয়েন করছি 3 দিন হয়। সতর্ক করে 10,000 টাকা ফাইন করছি। 10,000 টাকা ফাইন কেন করছি? যে আপনি কোনো ধরনের তথ্য ছাড়া এই মিষ্টিগুলি আপনি এখানে এনে সংরক্ষণ করছেন। কোত্থেকে আনছেন আপনি সোর্সও বলতে পারছেন না, এই কারণে আমরা ফাইন করছি এটা আপনাকে। যেহেতু আমি নতুন স্যার, আমার স্যার কিছু স্যার একটু করেন স্যার। আপনাকে তো বললাম আমি 50,000 টাকা অর্থদণ্ড করতে পারতাম, আপনাকে আমি কম করলাম, জরিমানাটা পরিশোধ করেন। আর আমি তো নতুন, আমি তো আর বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি হচ্ছে শ্রীনগর। তো আপনারা তো মিষ্টি এলাকার লোকই। স্যার একটু একটু কনসাল্ট করেন স্যার। কনসাল্ট? কিসের কনসাল্ট? করেন স্যার আপনার আচ্ছা একটা কথা বলি, আপনার এই দই কে দিয়ে গেছে? আপনি সোর্সটা বলেন আমাকে। আমাদের কাছ থেকে অমুক ঘোষ দিয়ে গেছে বলেন। অমুক ঘোষ দিয়ে গেছে, তার ঠিকানা এত, এই আমরা তারে দেখবো গিয়ে ওইখানে ধরবো। না না স্যার, আমি তো যে এক কথা বললাম যে আমি স্যার নতুন। এই সিরাজুল্লাহ একটু আসেন তো, নতুন মালিক জানেন না? ওই যে ওইটার ভেতরে একটু দেখেন তো এটা কি অবস্থা। লাইটটা আছে দিকে। মিষ্টির প্যাকেটটা ওইটা তো প্রায় 100 গ্রাম। হ্যাঁ, এটা কি বাদ দিয়ে তারপরে মিষ্টি দাও? এটা তো আমরা সাইডে কিভাবে ছেড়ে দাও? মিষ্টি মাপলে করতে হবে না, এটা তো না এটা না, ওই যে ওইটা, ওই যে সিরাজুল্লাহ, ওই যে ওইটা। সেটা 100 গ্রাম হবে। 100 গ্রাম। ওরে সর্বনাশ। 112 গ্রাম। 2 কেজি প্যাকেট স্যার, বড় প্রয়োজন। 2 কেজি দিলে 112 শেষ। আচ্ছা এত মোটা করার দরকারটা কি? 2 কেজি প্যাকেট তো স্যার, 2 কেজি প্যাকেটের মিষ্টি ওয়েটটা তো নিতে পারে। আমরা তো এটা পুরো আপনি এটার মধ্যে 4 কেজি নিতে পারবেন? এই যে এই পাতলা প্যাকেটে ছিঁড়ে দেব স্যার। ছিড়বে না? এটা তো দিই না, খালি ওয়েট করছে ওইটা দাও। ওই যে কি মিষ্টির দামে কার্টন বিক্রি। কার্টন বিক্রি করার জন্য। কার্টন তো আমরা বিক্রি করি না। কেন তুমি দাম বাদ দাও? বাদ দিই তো। কেউ কবে? আমরা এই জায়গায় যে কথা নিছে, এটা তো ধরি না, এটা তো ধরি না। কি করেন আমি দেখাই দিই আপনাকে। এই যে এটা আসলো, তারপরে এটার মধ্যে এটা ঢুকান, এরপরে মিষ্টি দেয়, তারপরে এই যে মাপলো। 2 কেজি মিষ্টি মাপলে তো আপনার 2 কেজি কিলো না, বাদ দিতে হবে। স্যার 100 গ্রাম তো মাইনাস করে দেই, ওটা কি নাই স্যার। কেমন মাইনাস করেন? তাহলে এখানে বড় করে লিখে দিতে হবে যে মোরকের ওজন বাদ দিয়ে মিষ্টি বিক্রয় করা হয়। কি লিখবেন? যে বক্সের ওজন মাইনাস করে মিষ্টি। বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি বিক্রয় করা হয়। হ্যাঁ, তখন ভোক্তা এটা দেখবে, দেখলে তখন জিজ্ঞাসা করবে এই বক্সের ওজন কোথায় বাদ দিচ্ছেন দেখেন তো। এই সুযোগটা দিতে হবে তাকে। তাহলে বড় করে লিখবেন মোরকের ওজন বাদ দিয়ে তারপরে মিষ্টি বিক্রয় করা হয়। এটা আমাকে বলছেন না, অবশ্যই আপনাকে এখন লিখে দিতে হবে। এটা পরিষ্কার করে লিখে দিবেন যাতে মানুষের চোখে পড়ে। কে উৎপাদন করেছে তথ্য নাই, দই কে উৎপাদন করেছে তথ্য নাই, বুঝতে পেরেছেন? আর সহজ কথা হচ্ছে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ওনাদেরই আপনার নিজেদের কারখানা থাকার কথা। তো যদি সেই কারখানা থেকে আসতো তাহলে কোনো কথা ছিল না, তারা এই তথ্যগুলি দিতে পারতো। কিন্তু আপনার কথা শুনে আমাদের মনে হয়েছে যেগুলো অন্য কোথাও থেকে আপনি সোর্স করছেন। তো অন্য কোথাও থেকে যেহেতু সোর্স করছেন, তো সেটার তথ্য আপনাকে রাখতে হবে, দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা মোরকের গায়েও থাকতে হবে, পাশাপাশি এতে আমরা যখন চাইলে আমাদেরকে দিতে হবে। ভোক্তা অধিকার সহ যে কোনো মনিটরিং এজেন্সি যখন চাইবে যে কোত্থেকে আপনি মিষ্টিটা সোর্স করলেন, নিয়ে আসলেন, সেটা তথ্য দিতে হবে। এই মিষ্টিটাই কবে এনেছেন, কয় কেজি এনেছেন, আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে। যেমন আজকে ডেট দিয়ে গতকালকে কালো চমচম ছিল ধরেন 0.5 কেজি, আজকে হয়েছে আরো 2 কেজি নিয়ে আসছেন, 2.5 কেজি মিষ্টি।
তো আমরা থাকলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনি বাসি মিষ্টিটা সংরক্ষণ করছেন কি করছেন না। তো এইরকম কোনো রেজিস্টার আপনার কাছে নাই, আছে? নাই। এই জিনিসগুলি মেনটেন করতে হবে, কারণ এটা দুধের তৈরি, চিনির তৈরি, ময়দার তৈরি, এটা খুব দ্রুত নষ্ট হবে। আপনি এখান থেকে বুঝলেনই না যে আপনি কয়দিনের জন্য মিষ্টি এটা রেখে দিয়েছেন, পরে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে।